জীবনে একবার হলেও 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আপনি অবশ্যই পড়বেন। আজকে রাতে পড়লে সবচেয়ে ভালো। আপনি যখনই ভিডিওটি দেখছেন আজকে রাতে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। নবীজি বলেছেন এই নামাজ জীবনে একবার হলেও পড়তে হয়। এই নামাজ পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার। নবীজি তিনার চাচাকে বলেছেন, ও চাচা, এমন একটি নামাজের কথা বলে দেব, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আপনি প্রতিদিন পারলে প্রতিদিন পড়বেন, প্রতিদিন না পারলে চাচা আপনি সপ্তাহে একদিন পড়বেন। সপ্তাহে যদি আপনি একদিন না পারেন তাহলে আপনি মাসে একদিন পড়বেন। মাসে একদিন যদি পড়তে না পারেন বৎসরে একদিন পড়বেন। বৎসরে যদি একদিন পড়তে না পারেন জীবনে একবার হলেও চাচা এই নামাজ পড়তে হয়, আপনি পড়বেন। ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে রাত্রিতেই আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। আমি একদম সহজে আমার প্রত্যেকটা মহিলা মা বোন ভাই বোনদেরকে বুঝিয়ে দেব আপনারা কিভাবে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আজকে রাতে বা দিনে অবশ্যই আপনি পড়তে পারবেন। এই সালাতুত তাসবিহ নামাজ পড়লে আল্লাহ আপনার জানা অজানা কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকিয়া যত নিকৃষ্ট গুনাহ এই দুনিয়ার মধ্যে আপনি করেছেন, নবীজি বলেছেন সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার প্রতি আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে এই সালাতুত তাসবিহ নামাজ পড়তে হয় 4 রাকাত। সালাতুত তাসবিহ নামাজটা আমি একেবারে সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সালাতুত তাসবিহ নামাজ খুবই গুরুত্বপূর্ণ নামাজ। আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ একসঙ্গে পড়তে হবে, মানে এক সালামে শেষ করবেন। মাঝখানে আপনি 2 রাকাত পরে সালাম ফিরাবেন না। 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আপনি আদায় করবেন। এই নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আপনার মনের আশাগুলোকে আল্লাহ পূরণ করে দিবে। সালাতুত তাসবিহ নামাজ যদি আপনি পড়তে চান তাহলে একটি তাসবিহ আপনাকে জানতে হবে, যেই তাসবিহটি প্রতি রাকাতে আপনি 75 বার করে এই ছোট্ট তাসবিহটি পাঠ করবেন। এই তাসবিহটি আপনাকে জানতে হবে সালাতুত তাসবিহ নামাজ পড়তে হলে। কোন তাসবিহটি? আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবারও বলুন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ছোট্ট তাসবিহটা আপনি প্রতি রাকাতে 75 বার করে পড়বেন। তাহলে 4 রাকাত নামাজে আপনার এই তাসবিহটা 300 বার হয়ে যাবে। আপনি কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম ওযু করবেন আপনি এই নামাজটি পড়ার জন্যে। ওযু থাকলে আর প্রয়োজন নাই। এটা দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন। যেই কোনো দিনে যেই কোনো রাতে পড়া যায়, তবে বিশেষ বিশেষ রাতে পড়লে আপনি বেশি গ্রহণযোগ্যতা পেয়ে যাবেন। যেমন শবে বরাত, শবে কদর এবং ঈদের রাত্রিতে পড়লে সবচেয়ে বেশি ফজিলত। এভাবে প্রতি রাতেই পড়া যায়, প্রতি সপ্তাহেই পড়া যায়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনি যখন সুযোগ পাবেন তখনই পড়বেন। আজকে রাতে পারলে আজকে রাতে পড়বেন ইনশাআল্লাহ। আপনি সুন্দর করে প্রথমে ওযু করবেন। ওযু যদি না থাকে ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনি ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন একবার। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করলে আপনার জন্য আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই জন্য ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে একটিবার
একবার পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে আপনি সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। আপনি বিছানার মধ্যে দাঁড়িয়ে যাবেন। সালাতুত তাসবিহ নামাজের নিয়তটা আপনি বাংলাতে অতি সহজে করতে পারবেন, কোনো সমস্যা নাই। সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই সালাতুত তাসবিহ নামাজটা সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব। এই সালাতুত তাসবিহ নামাজটা নফল নামাজ। নামাজটা নফল নামাজ, 4 রাকাত পড়তে হয়, নফলি বলতে হবে, নফল নামাজ বলতে হবে। তাহলে অতি সহজে আপনি নিয়তটা এভাবে করবেন। আমি বলে দিচ্ছি, শুনুন। আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলুন এবং নামাজের মধ্যে কখন কতবার এই তাসবিহটা পড়বেন আমি একদম সহজে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে শুনবেন এবং আমি যেভাবে বলবো তাসবিহগুলো এভাবে হাতের মধ্যে গণবেন। আমি দেখিয়ে দেব আপনাদেরকে। নিয়তটা কিভাবে করবেন? আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সর্বপ্রথম আপনি সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন সূরা ফাতিহা পড়ার আগে, মানে সানা পয়রা আলহামদু সূরা কালাম পড়ার আগে আপনি 15 বার পড়বেন এই তাসবিহটা। নামাজের 2টা নিয়মই আছে, সবচেয়ে সহজ নিয়ম এটা, মানে সানা পয়রা নিয়তটা বাঁধার পরে সানা পয়রা সূরা কালাম পড়ার আগে 15 বার পড়তে হবে। 15 বার পয়রা তারপর আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাবেন। একদম সহজ নিয়ম, সূরা ফাতিহা পড়ার আগে প্রত্যেক রাকাতে সূরা কালাম পড়ার আগে 15 বার। আমরা এখন সানা পড়ছি, সানা পয়রা সূরা কালাম পড়ার প্রয়োজন ছিল, আমরা এখন সূরা কালাম পড়ব একটু পরে। এখন প্রথমে আলহামদু সূরার আগে 15 বার পড়বে তাসবিহটা। আমার সঙ্গে আপনি কয়েকটি বার পড়ুন, 15 বার পড়বেন। আপনি কিভাবে গণবেন 15 বার হলো কিনা? আপনার হাত নিচের হাতটা দিয়ে আপনি করগুলো গণবেন, একবার পরে একটা ধরবেন, তারপর 2 বার পড়লে 2টা কর ধরবেন, চাপ দিয়ে এভাবে আপনি গণবেন। তাহলে সানা পয়রা 15 বার এভাবে পড়বেন। আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বেন এবং অন্য একটা সূরা মিলাইবেন। 15 বার পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ে তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে সূরাটা ভালো পারেন ও সূরাটা পড়বেন, যেমন আলাম তারা পড়লেন। পড়ার পরে রুকুতে যাওয়ার আগে আবার আপনি 10 বার পড়বেন। প্রথমে নিয়তরা বাঁধার পর সানা পয়রা সূরা ফাতিহা পড়ার আগে কতবার? সূরা কালাম পড়ার আগে 15 বার পড়ছি। এখন সূরা কালাম পয়রা রুকুতে যাওয়ার আগে কতবার? 10 বার। কতবার হলো? 25 বার। রুকুতে যাওয়ার আগে কতবার পড়তে হবে? সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 10 বার। 25 বার হলো। এখন আপনি 10 বার পরে তারপর আপনি রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন, পড়ে তারপর রুকুর মধ্যে আবার 10 বার পড়বেন এভাবে গনে গনে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এভাবে 10 বার পড়বেন। 10 বার পরে সামিআ আল্লাহু লিমান হামিদা
বলে সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ, মানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বইলা এখানে সোজা হয়ে দাঁড়াইয়া আবার 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর চলে যাবেন সেজদায় 10 বার পড়ে। কতবার হলো? 35 বার, 45 বার হলো। তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আপনি সেজদার তাসবিহ 3 বার পড়বেন। প্রথমে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে সেজদার মধ্যে আবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আবার 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা আবার 10 বার। আবার সেজদার মধ্যে আল্লাহু আকবার বলে গিয়া সেজদার তাসবিহ 3 বার সুবহান রাব্বিয়াল আলা পয়রা 3 বার, আবার 10 বার। কতবার হলো? 75 বার প্রথম রাকাতে শেষ হলো। তারপর দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ার আগে, মানে সূরা কালাম পড়ার আগে 15 বার পড়বেন, প্রথমের মতোই সূরা ফাতিহার পড়ার আগে 15 বার। তারপর সূরা ফাতিহা, আলহামদু সূরা, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য একটা সূরা পড়া আবার 10 বার পড়বেন রুকুতে যাওয়ার আগে। আশা করি বুঝতে পেরেছেন। রুকুতে যাওয়ার আগে কতবার? 10 বার। 10 বার পড়া আপনি রুকুতে যাবেন আল্লাহু আকবার বলে। তারপর রুকুর তাসবিহ পড়া আবারও 10 বার। তারপর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বইলা সোজা হইয়া দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বইলা আবার সোজা হইয়া দাঁড়িয়ে 10 বার। আবার সেজদার মধ্যে আল্লাহু আকবার বইলা সেজদার তাসবিহ 3 বার পড়া আবার 10 বার সেজদায় আল্লাহু আকবার বইলা 2 সেজদার মাঝখানে বইসা আবার 10 বার। আবার সেজদার মধ্যে গিয়ে আল্লাহু আকবার গিয়ে বইলা সেজদার তাসবিহটা পড়া 3 বার আবার 10 বার। তারপর আল্লাহু আকবার বইলা 2 রাকাত হইছে বইসা শুধু তাশাহুদরা পড়বেন, আত-তাহিয়াতুটা আবদুহু রাসূলু পর্যন্ত শেষ করবেন পড়া আপনি দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার। দাঁড়িয়ে আবার আলহামদু পড়ার আগে 15 বার, আবার আলহামদু সূরা এবং যে কোনো একটি সূরা মিলাইয়া আবার 10 বার রুকুতে যাওয়ার আগে। মানে 1 রাকাত পারলে 4 রাকাতই পারবেন, এক সিস্টেমেই। আলহামদু সূরা পড়ার আগে প্রত্যেক রাকাতে 15 বার, আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা মিলাইয়া আবার 10 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে সোজা হয়ে খাড়াইয়া 10 বার। তারপর আবার সেজদায় 10 বার, সেজদা তাসবিহ পড়া 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, আবার আল্লাহু আকবার বইলা আপনি দাঁড়িয়ে যাবেন। কত নাম্বার রাকাত এখন? 3 নাম্বার রাকাত। দাঁড়িয়া সূরা কালাম পড়ার আগে 15 বার আলহামদু সূরা পড়ার আগে, তারপর আলহামদু সূরা পড়া অন্য একটা সূরা মিলাইয়া 10 বার। তারপর রুকু থেকে 10 বার, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে আবার 10 বার। আবার সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, আবার বৈশা এখন 4 রাকাত চলতেছে, বৈশা তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা পড়া আপনি সালাম ফিরাবেন। মানে 2টা বৈঠক, 2 রাকাত পড়ে একটা বৈঠক বসতে হয়, এখানেও পড়তে হয় না, 4 রাকাত বৈঠকের মধ্যে বসে এটা পড়তে হয় না। তাছাড়া প্রত্যেক রাকাত একই সিস্টেম, মানে সূরা কালাম পড়ার আগে 15 বার, সূরা কালাম পড়া রুকুতে যাওয়ার আগে 10 বার, 25 বার, রুকুতে গিয়া 10 বার তাসবিহ পড়া কতবার? 35 বার, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় আবার 10 বার, 45 বার, প্রথম সাজদায় 10 বার, 50 বার, দ্বিতীয় সাজদা 2 সেজদার মাঝখানে 10 বার, 65 বার, আবার সাজদায় 10 বার, কতবার? 75 বার। এই 75 বার করে করে আপনি 1 রাকাত মনে রাখলে একেবারে 4 রাকাত এক সিস্টেমে পড়তে পারবেন। তারপর আপনি 4 রাকাত পড়া বৈশা তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা পড়া সুন্দর করে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে আপনি আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়বেন। তারপরে যদি আপনার কোনো জিকির করতে মন চায় আপনি জিকির করতে পারেন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আপনি পড়তে পারেন।
পরে তারপর একবার দুরুদ শরীফ পড়বেন, দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা পড়বেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন, পরিবার সংসারের জন্য দোয়া করবেন, মৃত যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, একদম সহজ জানলে। আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, শুধু মনে রাখেন, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা পড়তে হয়। নামাজটা কত রাকাত? 4 রাকাত। 4 রাকাত নামাজের 4টা সূরা মিলাইতে হয় সূরা ফাতিহার পরে। এটা নফল নামাজ, তো এই জন্য 4টা সূরা মিলাবেন একটা একটা কইরা। যে কোনো সূরা ভালো লাগে মিলাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু প্রত্যেক রাকাতে 75 বার এই তাসবিহটা পড়তে হয়। প্রত্যেক রাকাতে 75 বার এই তাসবিহটা পড়তে হয়। কিভাবে পড়তে হয়? আপনি প্রথম আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা সানাটা পড়বেন, পইরা আলহামদু সূরা পড়ার আগে 15 বার। প্রত্যেক রাকাতে আলহামদু সূরা পড়ার আগে কতবার? 15 বার। তো আলহামদু সূরা পইরা অন্য একটা সূরা পইরা রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইয়া 10 বার, সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার, 75 বার হয়ে গেল। আবার আল্লাহু আকবার বইরা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইয়া 15 বার, আবার সূরা কালাম পইরা আলহামদু সূরা পইরা অনেকটা সূরা পইরা 10 বার, রুকুতে 10 বার, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া 10 বার, আবার সেজদায় 10 বার, বৈশা 10 বার, আবার সেজদায় 10 বার, এভাবে 75 বার করে হয়ে গেল। তারপর 2 রাকাতে বৈশা তাশাহুদরা পড়বেন, পইরা আব্দুর রাসূল পর্যন্ত পইরা দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। দাঁড়িয়ে আবার একবারে সূরা কালাম পড়ার আগে 15 বার, সূরা কালাম পইরা আলহামদু সূরা পইরা অনেকটা সূরা পইরা 10 বার, রুকু 10 বার, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইয়া 10 বার, সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, আবার সেজদায় 10 বার। এইভাবে একদম সহজে পড়া যায়। আপনি যদি 1 রাকাত নামাজ সুন্দর করে বুঝেন, তাহলে একেবারে 4 রাকাতই সুন্দর করে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো বেজাল নাই। এই নিয়মটা কিতাবের মধ্যে এসেছে, কোনো বেজালই না। কারণ 2টা বৈঠকের মধ্যে তো বেজাল, পড়বো নাকি না পড়বো, তাশাহুদের আগে নাকি পড়ে না। 2 রাকাতের মধ্যে যখন বৈঠকে বসে তাশাহুদ পড়তে হয় না, ওই সময় আগেও না পরেও না। 4 রাকাত যে সময় পড়ে ওই সময় আগেও পড়তে হয় না, পরেও পড়তে হয় না। শুধু তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা অন্যান্য নামাজের মতোই এগুলো পড়ে আপনি সালাম ফিরাবেন। আশা করি একদম সহজে আপনি বুঝতে পেরেছেন। এই ভিডিওটা দেখা বুঝা আপনি অবশ্যই জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজ পড়বেন। আজকে রাতে পড়লে আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে, অথবা যখনই ভিডিওটা আপনি দেখেছেন তখনই আপনি দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজ দিনেও পড়া যায়, রাতেও পড়া যায়। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও ঠিক মতো এই সালাতুত তাসবিহ নামাজটা পড়ার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ এই নামাজটা পড়তে তো প্রায় আধা ঘন্টার উপরে, 1.5 ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি লাগে। তোমার বান্দাবান্দি যারা পড়বে, ও আল্লাহ তাদেরকে সঠিকভাবে পড়ার তৌফিক দিও, মনের আশা পূরণ করো, জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।